তোর বদলা গ্রহণ করেছি। মোহাম্মদ রে, আবু জেহেলকেও আমি আঘাত করেছি। আয় কান্দিস না, বাড়িতে চল। আল্লাহ নবী ডাকতে বলেন, চাচা গো, কার কাছ থেকে আপনি বদলা নিলেন না নিলেন সেটা জানতে চাই না, কাকে রক্তাক্ত করেন তা জানতে চাই না। বদলা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠান নাই। চাচা গো, বদলা নেওয়ার নবী আমি নই। যেই মাত্রই কথা বললেন, আমি হামজা রেখে বলে, মুহাম্মদ, এমন আশ্চর্য লোক আমার জীবনে কোনোদিন দেখি নাই। বদলা নিলে খুশি হয় না, এমন আশ্চর্য লোক আমার জীবনে কোনোদিন দেখি নাই। আরে মুহাম্মদ, বদলা নিলেও তুমি খুশি হও না? আমি ওয়াদা করেছি তোমাকে খুশি না করা পর্যন্ত আমি আর পালাহার করবো না। তাহলে বলো, কিভাবে করলে তুমি খুশি হবে? কি করলে তুমি খুশি হবে, আনন্দিত হবে? রাসূলুল্লাহ আমার কানে কানে যদি আপনি কালিমা পড়েন তাহলে আমি খুশি হয়ে যাব। তোরা যদি শিখাই তোদেরকেও ধরে ফেলবে, তবে করে ফেলবে। বাচ্চারা ডাকবো না, কোন আপত্তি নাই। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিনকে একটা নজর দেখে যদি আমাদের কুরবানি হয়ে যায়, মাগো, 1000 বার আল্লাহর নবীর জন্য কুরবানি হতে রাজি আছি। একটু সুযোগ দিয়ে দেন। আমরা নবীর চেহারা দেখতে, আল্লাহর হাবিবের চেহারা দেখতে, রাসূলের চেহারা দেখতে পারলে আমাদের জীবন সার্থক। জোরে করেন সুবহানাল্লাহ। চিন্তা করেন ব্যাপারটা, চিন্তা করেন যে অবস্থা এরকম। আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকটা আপনি ঠিক আছে, ইশারা করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দেখলে উল্টাতে সুবিধা আছে, উল্টায় দেওয়ার সুবিধা আছে। তোর উল্টায় দেবেন, মাসে যখন আপত্তি করতে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের একমতো একবার দেখতে পারি, বাবু, আমাদের জীবন সার্থক হয়ে যাবে। এর কারণ প্রত্যেকটা প্রাণী আল্লাহর রসুলকে দেখে চিনতে পারত। ছোট্ট অবস্থায় রসুলকে জেনে রয়েছে। ইতিহাসের কিতাবে দেখে একটি ঘটনা বলবো নাকি? আর তো যখন বলবো, আল্লাহু আকবার। আবু জাহেল পাহাড়ের কাছে নিয়ে উঠে আরোহণ করে চলে যায়। রসুলের বয়স মাত্র তখন 8 বছর বয়স। পাহাড়ের কাছে দিয়ে যায় আর চোখের পরে ছেড়ে দিয়ে কাঁদে, প্রভু, এই পৃথিবীতে আসার পরে আব্বা কেমন ছিল দেখার নসিব হলো না। মা দেখে আমার আফসোস গেল না, মা বিদায় হয়ে গেল, দাদাও বিদায় হয়ে গেল। এই পৃথিবীতে আমার মা নাই, আব্বাও নাই। এই পৃথিবীতে আমার দাদা নাই, আপন ভাই নাই, বোন নাই, কেউ নাই। তামাম পৃথিবীর দায়িত্ব আমার মাথায় ছেড়ে দিয়েছ। সবচেয়ে অসহায় দেখতে দেখা যায়, আর তামাম পৃথিবীর দায়িত্ব আমার মাথা, বার ছেড়ে যায় আর কাঁদে। আবু জাহেল রাসূলকে দেখে চিনতে পেরেছে। এমনি ডাকতে বলে, আব্দুল মুত্তালিবের নাতি, নিশ্চয় মনে হয় রাস্তা হারিয়ে ফেলেছ। আমার উপরে আমি তোকে গন্তব্যস্থলে পৌঁছাইয়া দেই। রাসূল ডাকতে বলে, আবু জাহেল রে, তোর পথে তুই যা, আমাকে একটু কাঁদতে দে। আবু জাহেল বলে, না, তোমাকে এই অবস্থায় রাখে আমি চলে যাইতে পারি না। আমার পিঠার উঠের পিঠে আরোহণ করো, আমি তোমাকে গন্তব্যস্থলে পৌঁছাইয়া দিই। জোর করে রসুলকে উঠের পিঠে উঠেছে। আবু জাহেলের সামনে রসুলকে পিছনে বসাইয়া উঠের লাগাম টান দিয়েছে। চাবুক দিয়ে উঠে মাথায় আঘাত করেছে। এমনি টাকায় দেখে দুটি পা উপর দিকে উঠাইয়া জোরে জোরে চিৎকার মারে, একটি কদম সামনের দিকে যায় না। আবু জাহেল কয়ের ব্যাপারটা কি? পাগুলো উপর দিকে উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলে, পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমার জবানটা খুলে দাও, আমি বেঈমান আবু জাহেলকে আমার মনের খবর জানাইয়া দেই। আল্লাহ রব্বুল আলামিন উটের জবান খুলে দিয়েছেন। তুমি চিনতে না পারো, আমি অনেক কোট চিনতে ভুল করি নাই। আরে আবু জাহেল, তোর মতো রাজার আগে আল্লাহ রাজার মর্যাদা তামাম পৃথিবী যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
খাতিরে সৃষ্টি করা হলো, সেই নবীকে তোমার পিছনে বসাইয়াছ। এই বেয়াদবি আমি উট কোনদিন সহ্য করব না। আবু জাহাল রাহমাতুল্লিল আলামিনকে পিছনে বসাইয়া তোর মতো আল্লাহর দুশমন যদি আমার পিঠে আগে বসো, আঘাত করতে পারি, আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত রাসূলকে সামনে না আনা হবে, প্রাণ চলে গেল, একটা কদমও আমি সামনের দিকে যাব না। আবু জাহেল কয়, এমন দৃশ্য তো জীবনে দেখলাম না। উট কথা বলে, আল্লাহু আকবার, রাসূলকে সামনে আনলেন। এখন উট কত দ্রুত গতিতে চলতে আরম্ভ করছে যে পাহাড় পর্বত টিলা টক্কর যা আছে সব দিকে চলছে। আবু জাহেল বারবার লাগাম দেয় না, এত স্পিডে চলছিস, কখন অ্যাক্সিডেন্ট হয়, কখন যে বিপদ হয়, কখন যে আবার বিপদ ঘটে যায়, একটু দাঁড়াস না, এত স্পিড তো কোনোদিন দেখিনি। উট আবার ডাকতে বলে, আবু জাহেল আমার লাগাম উঠছে না, জীবনে কোনোদিন কল্পনা করি নাই আখির নবী রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠে আরোহণ করবে। আমি জীবনে কোনোদিন কল্পনাও করি নাই, ভাগ্য গুণে পেয়েছি। আবু জাহেল রাহমাতুল আলামিনকে আমার পিঠে আরোহণ করাতে পেরে এত আনন্দিত হয়েছি, আমার নিজের গতিবিধি আমি নিজেই হারাইয়া ফেলেছি। খবর নাই, সুতরাং তুমি আমাকে লাগাম টেনে লাভ নেই, আমি নিজে আত্মহারা হয়ে গেছি। আবু জাহেল আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে এসে ডাকতে বলে, ও আব্দুল মুত্তালিবের নাতিরা, এই ছেলের হেফাজত করো, অদূর ভবিষ্যতে মহাপুরুষ হবে। সুবহানাল্লাহ। এই জাতীয় ঘটনা যদি আমি বলা শুরু করি তাহলে 2-3 দিনও শেষ হবে না, অসংখ্য ঘটনা। তো আমি আমরা লক্ষ্য করে দেখে অনিবি যখন কথা বলে, আরো কিতাবে লিখছেন, এক লোক ছাগল বকরি রাখে, একটি ভাত ছাগলের ফালে হামলা করে, একটি বকরি ধরে ফেলে। এই মুহূর্তে সে লাঠি ছুটা নিয়ে বকরিটাকে উত্থান, ভাত যখন করে কয়, আল্লাহ একটা খাবার দিয়েছিল, তুমি যে আমার কাছ থেকে চিনাই নিলে, কাজটা বেশি ভালো করে। এই বকরির রাখাল তো আশ্চর্য হয়ে ভাত কথা বলে, বাঘ আবার মাথা ঘুরে বলে, আমার কথা শুনে তুমি আশ্চর্য হয়ে গেছে, অথচ বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম পৃথিবী যেই নবীর খাতিরে সৃষ্টি করা হলো, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের কাছে কালিমার দাওয়াত দেন, আর তোমরা যে তা মানো না, এটা আরো বড় আফসোস। এখন আসুন, এই অবস্থায় আমরা যখন নাকি দেখলো হরিণী তাকে এই কথা বলছে, তো বলার সাথে সাথে সে ডাকতে বলে, ঠিক আছে আমি এখন বাড়িতে চলে যাই, আমার যে হরিণীর যে অবস্থা দেখা যায়, আমার ভাতিজাকে নাকি আঘাত করেছে, আর হরিণী আমাকে তিরস্কার দেয়, আল্লাহু আকবার। এখন এই অবস্থায় কি করা যেতে পারে, আমার বাড়ি চলে যেতে হয়। বাড়িতে এসে দেখে ওনার গেট দরজার সামনে ওনার স্ত্রী কাঁদছে। জিজ্ঞাসা করবে, তুমি কাঁদবে কেন? ও কাঁদছে এই জন্যে, ধিক্কার তোমাদের আবিদেরদের, ধিক্কার তোমার মতো বীর পুরুষের, তোমার মধ্যে ধিক্কার, তুমি না বীর পুরুষ, বীর শ্রেষ্ঠ, আর তোমার আপন ভাতিজা মুহাম্মদের গায়ে আবু জাহেল আঘাত করলো, তার প্রতিবাদ করতে পারলে না, তা তুমি কোনোদিন প্রতিবাদও করলে না, তুমি কিসের বীর পুরুষ? তোমার মতো যেমন বীর পুরুষের দীক্ষা দিন, তো যারা সৈনিক তাদেরকে যদি দীক্ষা দেওয়া হয়, শরীরে রাগ যেরকম দেখে আছে কিনা, সঙ্গে সঙ্গে চলে গেল ওই আবু জাহেলের সামনে। আবু জাহেলকে দেখে সেখানে ভাষণ দিতেছে, আর লোকেরা ভাষণ শুনতেছে। আমি হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন, এমনি জিজ্ঞাসা করেন, কি রে আবু জাহেল, তুই নাকি আমার ভাতিজা মুহাম্মদের গায়ে আঘাত করেছিস, তুই কি জানিস না আব্দুল্লাহ পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, আমি হামজা এখনো জিন্দা আছে, আমি হামজার যে ভাতিজা, এই কদর কদর জানার প্রয়োজন ছিল, কোন দক্ষিণে কোন সাহসে আমার ভাতিজা মুহাম্মদের গায়ে আঘাত করে। তখন আবু জাহেল কয়, এমন নির্বুদের কথা কেমনি মানি কম, ধরে কোনো নাউযুবিল্লাহি মিন যালিক, যেখানে 33 কোটি দেবতা আমাদের সমস্যার সমাধান করতে পারে না, মুহাম্মদ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বিরাট কোনো কিছু নাই, তাহলে এক আল্লাহ এতগুলো কাজ আঞ্জাম দিবেন কেমনে? এমন নির্বোধের কথা কেমনে মানি বলো তো দেখি। এমনি আমি হামজা আমার ভাতিজা নির্বোধ নয়, তোরা নির্বোধ। নিজের হাতের মূর্তি বানায়া কথা বলতে পারে না, শুনে না, চোখে দেখে না, কেউ আঘাত করলে এটাকে রোধ করতে পারে না, এমন একটি মাটির আর পাথরের তৈরি মূর্তির সামনে মাথা মাথা করো, তোমরা না নির্বোধ। সুবহানাল্লাহ।
আগে বলো তুমি আমার ভাতিজা মুহাম্মদের গায়ে হাত লাগাতে গেলে। এই কথা বলেই যখন ধমক দিয়ে আঘাত করতে লাগলো, তার মাথা বেঁধে গেল। এইভাবে রক্তাক্ত করে রাসূলের কাছে গিয়ে বলে, আর কান্দিস না, তোর বদলা গ্রহণ করেছি। মুহাম্মদ রে, আবু জেহেলকেও আমি আঘাত করেছি, আর কান্দিস না, বাড়িতে চল। আল্লাহ নবী ডাকতে বলেন, চাচা গো, কার কাছ থেকে আপনি বদলা নিলেন না নিলেন সেটা জানতে চাই না, কাকে রক্তাক্ত করেন তা জানতে চাই না। বদলা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে বানান নাই। চাচা গো, বদলা নেওয়ার নবী আমি নই। যেই মাত্রই কথা বললেন, আমি হামজা রেখে বলে, মুহাম্মদ, এমন আশ্চর্য লোক আমার জীবনে কোনোদিন দেখি নাই। বদলা নিলে খুশি হয় না, এমন আশ্চর্য লোক আমার জীবনে কোনোদিন দেখি নাই। আরে মুহাম্মদ, বদলা নিলেও তুমি খুশি হও না। আমি ওয়াদা করেছি তোমাকে খুশি না করা পর্যন্ত আমি আর পালাহার করবো না। তাহলে বলো, কিভাবে করলে তুমি খুশি হবে, কি করলে তুমি খুশি হবে, আনন্দিত হবে? রাসূলুল্লাহ আমার কানে কানে যদি আপনি কালিমা পড়েন তাহলে আমি খুশি হয়ে যাব। আমি হামজা রাদিয়াল্লাহু আনহু এতদিন বললাম দুইজন নবী, আর সন্দেহ নাই। কারণ যে লোক বদলা নিলে খুশি হয় না, উনি যে আল্লাহর পয়গম্বর ছাড়া এমন চরিত্র কারো করতে পারে না, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। এখন আমি হামজা রাসূলের পক্ষে, আমরা হামজার বিপক্ষে। আবু তালিব তো রাসূলের খুব বেশি পক্ষে, কিন্তু ঈমান আনে নাই, যেরকম দেখিয়া। আর এদিকে আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই দুজন রাসূলের জবাব এবং পরম বিরোধী, যেরকম দেখিয়া। আরো যেরকম ঠিক না, সেই আবু লাহাব যখন রাসূলের বিরুদ্ধে দাঁড়ালো, তার স্ত্রীও বিরুদ্ধে দাঁড়ালো, সেও রাসূলকে আঘাত করে রাসূলের বিরুদ্ধে করে করে কুটনামি করে, বদনাম করে, যার ফলে আল্লাহ বলেছেন হাম্মালাতুল হাতাব। হাম্মালাতুন শব্দের দুটি ব্যাখ্যা, এর মধ্যে একটি ব্যাখ্যা হলো যে কুটনি বুড়ি করে করে রাসূলের বিরুদ্ধে বদনাম করে, তাকে হাম্মালাতুন বলা হয়েছে। করে করে সে খালি শুধু রাসূলের বিরুদ্ধে বদনাম বহন করে নিয়ে যায়। এই জন্য এক ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো যে সে বিভিন্ন লাঠির বোঝা বহন করে, কাঁটা এবং কাঁটা জাতীয় ঢাল এইগুলো এনে রাসূলের রাস্তার মধ্যে দিয়ে রাখতো, প্রতিবন্ধকতা সৃষ্টি করতো এবং বলতো মুহাম্মদকে কোরআন পড়তে দেওয়া হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিরোধ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাকে আটকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিয়েছেন যে তোমরা যতই প্রতিরোধ করো, তোমরা যতই আটকাও, কোরআন তেলাওয়াত করতে দিবে না, কোরআন পড়তে দেওয়া হবে না, আর রাসূলকে হত্যা করবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, নবী আপনি ঘাবড়ায়েন না, পৃথিবীর কেউ আপনাকে হত্যা করতে পারবে না, স্বয়ং আমি খোদা হলাম আপনার 24 ঘন্টার পাহারাদার। এই জন্যই এই উম্মে জামিল রাসূলকে মারতে গেল। আল্লাহ রাসূলকে যখন মারতে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় আবু বকর সিদ্দিককে নিয়ে খানায় কাবার কাছে কোরআন শরীফ বসা আছেন। আবু বকর সিদ্দিক বলেন, রাসূল, ওই যে উম্মে জামিল আসতেছে, হাতে পাথর, কোমরে কাপড় বেঁধে বড় প্রস্তুতি নিয়ে আসতেছে, তার অবস্থায় বোঝা যায় এখন আপনার প্রতি আক্রমণ করতে পারে। হুজুর, এখন কি করা যায়? আপনার চাচি যদি আপনার প্রতি আক্রমণ করে তাহলে তো অবস্থা বড় ব্যাগতিক, প্রতিরোধ করা যাবে না, আবার লজ্জাও। রাসূল বলেন, ভয় করার কোনো কারণ নেই, আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করবো, আল্লাহ আমার হেফাজত। এখন এই অবস্থা যখন শুরু হয়ে গেল, উম্মে জামিল এসে রাসূলের আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করে, আবু বকর, তোমার সাথের লোকটা কোথায়? মুহাম্মদ কোথায়? ওকে যে দেখছি না, তুমি যে একা বসে রইলে। আবু বকর সিদ্দিক বলেন, আমি দেখি আমার পাশে বসেই তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। আর উম্মে জামিল যখন আমাকে বলেন যে মুহাম্মদ কোথায়, তাহলে বোঝা গেল মুহাম্মদকে তিনি দেখেন। মজা এখন ঠিক না? উনি যখন দেখেন নাই, আমি আর বললাম সে হজ কি দেখে, সে কি জানে না আমার যে ডাবল হওয়া কি বাবা, কি বাবা ডাবল ডাবল হওয়া কেমনে? প্রতিষ্ঠিত ক্ষমতায় যারা আছে তাদের এক সরকারের স্ত্রী আমি, আরেক সরকারের কন্যা। আপনারাই বলুন, খাওয়ার ডাবল নয়, আর যখন খাবার ডাবল না, আমরা তো এক খাওয়ার আছে, এখন ঠিক না? আর এই উম্মে জামিল ডাবল হওয়া, আমি এক সরকারের কন্যা, এক সরকারের স্ত্রী। অবস্থা এই জন্য আমি বলতে চাই, আমার বিরুদ্ধে কেন কোরআন হলো, আমার নামকে উল্লেখ করা হলো, তাই আমি এসেছিলাম তার কাছ থেকে বদলা গ্রহণ করার জন্য। তার ভাগ্য ভালো, কপাল ভালো, তাকে পেলাম না। আবু বকর সিদ্দিক মনে মনে বলেন, আমি বুঝলাম না তুই যে কেন দেখলে না। ঠিক না? অন্য জামিল চলে গেল। আবু বকর সিদ্দিক মনে আমি আপনাকে দেখি, উম্মে জামিল আপনাকে দেখলো না, এটার কারণটা কি?
রাসূল বলেন, আবু বকর তুমি কি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করো না? আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে জানিয়ে দিয়েছেন, নবী ওয়া ইযা ক্বারাতাল কুরআন ওয়াজআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনার এবং কাফিরদের মাঝে আমি আল্লাহ একটা গোপন পর্দা দিয়া ঢেকে রাখি। তারপরে ওই কাফেররা আপনাকে দেখতে পায় না। তো ভাইরা আমার, উম্মে জামিল রাসূলের বিরুদ্ধে আর আবু লাহাবের বিরুদ্ধে রাসূল যখন এই সূরা যখন নাযিল হয়, সূরাতুল আবি লাহাব নাযিল হওয়ার কারণ হলো রাসূল যখন কালিমার দাওয়াত আরম্ভ করলেন তো একটি পাহাড়ের মধ্যে উঠলেন, টিলার মধ্যে উঠলেন, উঠে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার গোষ্ঠীর লোকেরা, হে আব্দুল মুত্তালিবের আওলাদেরা, তোমরা সব জমা হও। সকলে যখন জমা হয়েছে রাসূল বললেন, আমি যদি বলি যে এই পাহাড়ের উপর থেকে তোমাদেরকে বলি পাহাড়ের অন্তরালে একজন দুশমন অপেক্ষা করতেছে, কিছুক্ষণ পরেই তোমাদের উপরে হামলা করবে, আমার এই কথাটা কি বিশ্বাস করবে? সকলে একবারকে বলল, হ্যাঁ বিশ্বাস করবো। কেন? 40টি বছর পর্যন্ত আপনাকে যাচাই বাছাই করেছি, 40 বছরের ভিতরে কোনদিন আপনি একটিও মিথ্যা কথা বলেন না। জোরে কথা ঠিক নাকি? আরো জোরে কা। পৃথিবীতে এমন মানুষ কি কেউ আছে যে তিনি মিথ্যা বলেন না? মক্কার বেঈমান কাফেররা যখন রাসূলের বিরুদ্ধে বলল যে উনি হলেন পাগল, উনি হলেন জাদুকর, আল্লাহু আকবার, আল্লাহ বলেন না, উনি জাদুকর নন, বরং তিনি হলেন, উনি মৃত্যুকেও নয়, পাগল নয়, বরং ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূল হলেন পাগল নয়, বরং উনি যে চরিত্রে তোমাদের কাছে পাগলই লাগে। কেন? একটা লোক যদি সমাজের সম্পূর্ণ অন্যায় অনাচারের বিরুদ্ধে থাকে, লোক তখন যারা পাপাচারে লিপ্ত আছে তারা তখন সকলে বলে লোকটা পাগল। সব যদি পাগল হয় আর এখানে যদি একটা লোক ভালো হয় তো সকলের পাগলের কাছে ভালো লোকটা পাগল। ঘুমে গেছেন নাকি? সব যদি ল্যাংটা হয় আর একটা লোক কাবল করে তখন তার কাছে খুব খারাপ লাগে, এই লোকটা এই যেটা হয় এটা পাগল নাকি কাবল গেল, আমরা সব ল্যাংটা। সব পাগল হলে একজন যদি ভালো হয় তো দেখা যাবে সব পাগলের কাছে যে ভালো কি কয় সে যে বলতেছে একটা পাগলের মধ্যে না, যেরকম ঠিক আছে। তো সকল পাগলের কাছে ভালো লোকটা পাগল। তো সমাজের লোকেরা দুনিয়ার সমস্ত কুসংস্কার, তারপরে অন্যায় জুলুম অত্যাচার পাপাচারে নিমজ্জিত গোটা সমাজ, এই সমাজের মধ্যে রাসূলের চরিত্র ভূত পবিত্র, মিথ্যা কথা বলেন না, যেরকম ঠিক আছে না, দুঃখা দেন না, আমাদের খেয়ানত করেন না, উনি হলেন উন্নত চরিত্রের অধিকারী। সমস্ত চরিত্রহীনের কাছে চরিত্রবান লোকটা খারাপ হয়ে লাগে, যেরকম ঠিক আছে না। সব অফিসার যদি ঘুষ করো আর একটা লোক যদি ঘুষ না খায়, যে অফিসার, সেই অফিসারটা সকল অফিসারের কাছে খুব খারাপ মানুষ আসলে, কিন্তু তারা মানুষ নজরে কোন ঠিক ঠিক না। এখন লোকেরা বলে পাগল, আল্লাহ বলেন না আমার রাসূল পাগল নয়। আল্লাহ নিজে বলেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাতাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহ বলেন, আমার রাসূল আল্লাহর অনুগ্রহে, নবী আপনি আপনার পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে, আল্লাহর রহমতে আপনি পাগল নন, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এমন পুরস্কার হওয়ার উপযুক্ত যে পুরস্কার জীবনে কোনোদিন নিঃশেষ হবে না। আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, আর তা প্রতিদিনই আপনিও দেখবেন, তারাও দেখবে যে এই সমাজের মধ্যে আসলে উন্মাদ পাগল কে। মাজারে কোন দিকে ঠিক না, আরো এরকম ঠিক কিনা? বাস্তবিকে দেখা গেল তারাই পাগল সাব্যস্ত করে, রাসূল পাগল না। লোকেরা তো চতুর্দিক দিয়ে বলে যে মোহাম্মদ তো পাগল, মোহাম্মদের কাছে দেয় না। এমন এমন পাগলও আবার এমন মন্ত্র জানে পাগলে, নাউযুবিল্লাহি মিন যালিক, যেই মন্ত্র বাবা ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, কিন্তু নবী ছাড়তে ওদের ধরে কর না। নবী ছাড়তে কেমন মন্ত্র হয়েছে চিন্তা করো। এমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ প্রমাণ করে দিলেন। যারা নাকি বলছিল পাগল, এখন ওই লোকগুলো, সাধারণ লোকগুলো রাসূলের কাছে গিয়া রাসূলের সুন্দর চরিত্র, নুরানি চেহারা দেখা না, এই লোক পাগল হতে পারে না। যারা বসে পাগল উনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই, আমরা কান্না করে মুসলমান হয়ে গেলাম। উল্টা সাব্যস্ত হইল রাসূল বালা খেরা হবে, মজুরা করছি না। আল্লাহ মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ দেখেন
সারা বিশ্বের সমস্ত মুশরিকেরা বছরে একবার তো কাবাগরের ভিতরে ছিল 360টি মূর্তি। এদিকে একটু আপ করার জন্য চতুর্দিক থেকে আসতে উলঙ্গ হইয়া নারী পুরুষ উলঙ্গ হইয়া জিজ্ঞাসা করতে উলঙ্গ হল কেন? করার জবাব দিত যে এই কাপড় পরিধান করে আমরা মাহমুদের গুনার কাজ করি, সেই কাপড়টি নিয়ে মাহমুদের সামনে কেমনে আসি, এই জন্য কাপড়টি ফালাইয়া দেয়। চিন্তা করেন কাপড় তো আলগা থাকে, এটা ফালাই দেওয়া যায়, কিন্তু যে যন্ত্রপাতি দিয়ে গুণা করে সেটি কিন্তু কাজটা ফালায় মজার ব্যাপার, ঠিক না? তাদের এই যুক্তি যদি সঠিক হয় তো যে যন্ত্রপাতিতে গুণা করতে এদিকে চালাও, যখন ঠিক না ঠিক না। এখন চিন্তা করেন আল্লাহু আকবার, তো তারা বলতেছে এতদিন পর্যন্ত দেশের লোকগুলোকে আটকে রেখেছে, বিশ্বের লোকেরা যখন আসবে আর মুহাম্মদের নুরানি চেহারা দেখলে পরেই একবারে সুস্পষ্ট প্রমাণিত হয়ে যাবে মুহাম্মদ পাগল নয়, কে হক আর কে না হক এটা দেখলেই বোঝা যায়। যখন দেখি না ঠিক না, আরো যখন ঠিক না, চেহারা দেখলে বোঝা যায় কে বলি কে বলি না। যদিও খুব কালো, কিন্তু চেহারা দেখলে বোঝা যায় আল্লাহর বলি, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না? আর আমার চেহারা দেখলে ঠিক না, এখন হক আর বাতিল প্রমাণিত হয়ে যাবে, রসুলকে দেখলেই প্রমাণ হয়ে যাবে যে কে সত্য কে মিথ্যা। মুহাম্মদের সুন্দর আখলাক, মুহাম্মদের সুন্দর এই সুন্দর ব্যবহার, এইগুলা মানুষকে মুগ্ধ করে, তার চরিত্র পরিবর্তন করে দিবে, মানুষের অবস্থার পরিবর্তন হয়ে যাবে, তখন বড় হয়ে যাবে আমাদের দেশে হামলা করলে প্রতিরোধ করতে পারবো না। অতএব বহিরাগত হামলা আসার আগে আগে তাদেরকে আমরা সতর্ক করে দেওয়ার দরকার। কিভাবে সতর্ক করা যায়? রাস্তার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমরা দাঁড়াইয়া যাবো আর বলবো মুহাম্মদ নামক পাগলের কাছে যেও না। রসুল বলেন আমার বদনাম শুরু হয়েছে, আল্লাহ বলেন বদনাম না, এটি প্রচার, এটি প্রচার প্রচার হয়ে যাচ্ছে। আপনি ঘাবড়েন না, একটু ধৈর্য ধরুন। আচ্ছা তুবুসিরু ওয়ায়ুবসিরু, প্রতিদিন আপনিও দেখবেন তারাও দেখবে। বিআইয়িকুমুল মাহতুন, কারা আসলে পাগল, কে পাগল না, কে উন্মাদ, কে উন্মাদ না, এখনই প্রমাণ হয়ে যাবে। বিভিন্ন দেশের লোকেরা যখন আসছে তারা আপনার ডাক দেখা লোকেরা, সিরিয়ার লোকেরা, ইরাকের লোকেরা, বসরার লোকেরা, দামেস্কের লোকেরা, তোমার এসে ভালো কথা মূর্তি পূজা করে এবং তাদের আনুগত্য করে সোজা বাড়ির দিকে চলে যাবে, সাবধান সোজা বাড়ির দিকে চলে যাবে। এই অবস্থায় তখনও তোমরা মুহাম্মদ নামে পাগলের কাছে যাও না। যেরকম নাউযুবিল্লাহ মিন যালিক, এই অবস্থায় তো লোকেরা মুহাম্মদ যদি পাগল হবে তো আবু জাহেল নাম শিখেছে, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা নেতৃস্থানীয় লোকেরা কেন নাম হলো? এতে বোঝা গেল আসলে পাগল যেমন তেমন পাগল না, পাগলও খুব বড় পাগল। চলে একটু পাগলটা দেখে আসি। সুবহানাল্লাহ বলবেন না? কি দেখে আসি? আরো বেড়া পাগল। এখন পাগল দেখতে গিয়ে খানায় কাবার কাছে যখন রসুল দাঁড়িয়ে কোরআন করতেছে, রসুলকে দেখেই একজনের দিকে তাকে ওই যে আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা তারা বলেছে মুহাম্মদ এই লোকটা পাগল। এখন তুই বলতো দেখি এমন সুন্দর চেহারার লোক জীবনে কোনোদিন দেখছিস কি? সকলে বল না, এমন সুন্দর দেশ বদলের কথা আমাদের জীবনে কোনোদিন কল্পনা হয় না এত সুন্দর মানুষ হতে পারে। ওই লোকটাকে যে পাগল বলেছে, লোকটা একটু কি বলে শুনি। এত সুন্দর নুরানি চেহারা জীবনে কোনোদিন দেখে না। তারা দেখি কি আবার তালাবাদ করে আল্লাহু আকবার, আকাশের চন্দ্র পর্যন্ত তার কাছে হার মানে, সূর্য হার মানে। এত সুন্দর জীবনে কোনোদিন দেখে নাই। সকলে বলে দেখে নাই, হালেমা বলে দেখে নাই, আমেনা বলে দেখে নাই, জিবরাইল বলে দেখে নাই, আমিও দেখি নাই। তোমরা সকলেই বলতেছো দেখো নাই, আমি আল্লাহ আমার এই চোখের দাঁতের কসম করে বলি মুহাম্মদের চেয়ে সুন্দর কাউকে আমি আল্লাহ বানাই না। সুন্দর চেহারা মোবারক দেখে একজন আরেকজনের দিকে তাকিয়ে বলে কত সুন্দর দেখলাম, এত সুন্দর জীবনে কোনো দেখি নাই। বলে যে আল্লাহর পয়গম্বর তারা একটু সুখী শুনে তাকে পাগল বলেছে, তাকে খাবার কি জানে তেলাওয়াত করে শুনি। রাসূল যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, সুন্দর সুরে তো কণ্ঠের আওয়াজ শুনে তারা ডেকে বলে না, এত সুন্দর পাঠ, এত সুন্দর তেলাওয়াত কোনোদিন পাগলের হতে পারে না। তাহলে মনে হয় বাড়িতে কি শুনেছি
মক্কায় নাকি একজন নবীর আবির্ভাব হয়েছে, মনে হয় উনি হবে, নবী ছাড়া এত সুন্দর হতে পারে না। আসলাম যখন এই সুযোগটা বাদ দিলাম নাই, এখন কারণ বলে মুসলমান হয়ে যায়, একে অন্যকে ডাক বলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলি। তখন একসাথে সকলেই এক সুরে আওয়াজ দিয়ে কালিমা পড়ে তখনই মুসলমান হয়ে গেছে। প্রমাণ হয়ে গেল কে আসলে পাগল, কে পাগল না, কে উন্মাদ, কে উন্মাদ না। এই কথা তারা কাজে তারা বুঝাই দিল। আবু জাহেল তোমরা বলেছিলে মুহাম্মদ পাগল, এখন কাজে তারা প্রমাণিত হয়ে গেল মুহাম্মদ পাগল না, তোমরা পাগল। যেরকম দেখিয়া দিক না, আরো যেরকম দেখে না আল্লাহ যখন কালিমার দাওয়াত দেয়, আমার আত্মীয় স্বজনরা, আমার গোষ্ঠীর লোকেরা, আমি দাওয়াত দিলে আমি পাহাড়ের টিলার উপরে উঠে এই কথা বলতে চাই, পাহাড়ের অন্তরালে একজন পুলিশ আছে অথবা দুশ্মন আছে, এখনই গ্রেফতার করবে, এই কথাকে বিশ্বাস করবে না কিনা? বলে হ্যাঁ বিশ্বাস করবো, তুমি কোনোদিন মিথ্যা বলো না, আজও মিথ্যা বলবে না, এটি আমাদের বিশ্বাস। 2 নম্বর হলো আপনি পাহাড়ের উপরে আছেন, দুটো দিক দেখেন, আমরা তো একদিক দিকে, আপনি দুটো দিক দেখেন, অতএব আপনার কথাটা সত্য। এমনি রাসূল বলেন তাই যদি হয় তাহলে তোমরা করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা পড়ো, এই কালিমা পড়ো, আল্লাহ, এই কালিমা যদি না পড়ো শুনে রাখো জাহান্নামের পুলিশ তোমাদেরকে গ্রেফতার করে জাহান্নামে নিয়ে যাবে। আমার কথা মিথ্যা হতে পারে না, এর কারণ 40টি বছর পর্যন্ত অপ্রকাশ্য নবী ছিলাম, অপ্রকাশ্য নবী অবস্থায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলি নাই। এখন প্রকাশ্য নবী হওয়ার পরে মিথ্যা বলার তো কোনো সম্ভাবনাই নাই। আমার গোষ্ঠীর লোকেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইহকাল দেখান, পরকালও দেখান, আমি দুনিয়াও দেখি, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে তুলে ধরে, নামাজে তুলে ধরে, আমাকে বিভিন্ন অবস্থায় তুলে ধরে। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় নামাজে, কোন সময় এমনি স্বপ্নে, কোন সময় আমাকে মুলাকাবার হালতে, কোন সময় সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন পরকাল আমার চোখের সামনে তুলে ধরেন। জান্নাত জাহান্নাম আমি দেখি, নবী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখান। তাই আমি দৃষ্ট করতে ঘোষণা করতে চাই, আল্লাহ যদি বেঁচে চাও, মুক্তি যদি বেঁচে চাও, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার দাওয়াত যখন দিলেন, এমনি আবু লাহাব দাঁড়ায় বলে হাতে পাথর নিলেন, বলে তাব্বান লাকা লিহাযা জামাআতানা, তুমি ধ্বংস হও, তুমি কি এই জন্যই আমাদেরকে আহ্বান করেছিলে? যদি আবার এই কথা বলো পাথর দিয়ে আঘাত করো। এই যে হাতে মধ্যে পাথর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু লাহাবের দুটো হাত ধ্বংস হোক। ঘুমা ধরেছে নাকি আপনাকে? তো একটু জোরে হাত রাখুন। কয় হাত? 2 হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, লাহাবিন এটা কোন করে লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হোক। দুটো হাত কেন বললেন? তাফসীরের কিতাবে 3টি কারণ উল্লেখ করেছে। আবু লাহাবের দুটো হাত ধ্বংস হোক কেন বললেন? দুটো হাত ধ্বংস হোক কারণ হলো, 1 নম্বর কারণ হলো যে হাতের পাথর হয়েছে রাসূলকে মারার জন্য, আল্লাহ নবীকে মারার জন্য, যে লোক হাতের মধ্যে পাথর নেয় নবীকে মারার জন্য, যে হাত নবী মারে, যে হাত দিয়ে কোন নায়েবে নবী মারে, কোন আলিম ওলামার গায়ে আঘাত করে, এই হাতের যে নিকৃষ্ট কোন হাত আল্লাহর জমিনে নাই। যেরকম দেখে না, আরো যেরকম পয়গম্বরের গায়ে যে হাত দিয়ে আঘাত করতে যায়, এই হাত হলো নিকৃষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের সমস্ত শরীর ধ্বংস হোক এই কথা বলতে গিয়া কোন হাতের নাম উল্লেখ করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হোক। এই হলো 1 কারণ। 2 নম্বর কারণ হলো আবু লাহাব ক্রিটিসাইজ করছে আল্লাহর বিধানের সাথে। মুহাম্মদ না বলেছে আল্লাহর বিধান না মানলে, আল্লাহর হুকুম না মানলে কত বাড়বে, কোথায় কত আসলো, আমার হাত দিয়ে কিছু হলো না। আবু লাহাব সুন্দর, এই জন্য সুন্দরের অহংকার। আবু লাহাবের মা
আছে মানের অহংকার, আবুল আহাবের আওলাদ বেশি, এই জন্য আওলাদের অহংকার। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার এলাকায় দেখছি অনেক যদি মনে হয় স্বাস্থ্য যদি ভালো হয় আর চেহারার কালার যদি একটু সুন্দর হয়, তো কালা কোনো মানুষ দেখলে তো তার আবু হয় না, ঠিক না? আবার যদি দম সম্পদ হয় তো আর অত হয় নেই। এরপরে আবার যদি তার সন্তান বেশি হয়, লাঠির যুগ যদি বেশি হয়, এই গ্রামে তার উপরে কথা বলার মতো কেউ থাকে না, যেরকম ঠিক না? আর কোনো কিছু বললে সে গিরিশাইশি বলে, হ্যাঁ মানে ভালো পথে আসতে চায় না। আবুল আহাব বলে মোহাম্মদ না বলছে, মোহাম্মদের কোন আল্লাহর কথা না মানলে আমরা নাকি গত বাড়বে। কই আমার একটা বুট কাজ হলো না, কই কিচ্ছু হইল না, কই কিচ্ছু হয়েছে দেওয়া কিচ্ছু হয়েছে কেন? আর যদি হয়ে যায় তো আমার সন্তান আছে, হয়ে যদি যায় তাহলে আমার আওলাদ আছে, তা নিয়ে আমি প্রতিবাদ করবো, মোকাবেলা করবো, দেখবো। আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন যে হাত আমার বিধিবিধান, আমার নীতি বানানো আমার না বরং এই হাত দেখায় ক্রিটিসাইজ করে, উপহাস করে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুটো হাতের নাম উল্লেখ করেছি। মানুষ যত ভালো কাজ করো, তার মন্দ কাজ করো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাতের প্রভাবটা বেশি না কম? আরো হাতের প্রভাবটা বেশি, এই জন্য আল্লাহ হাত উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহর গজব, আল্লাহ বলছেন আবুল আহাবের জন্য হাত ধ্বংস হতে তো পারে, নাও তো হতে পারে, কারণ আবুল আহাব বলছে মোহাম্মদ ধ্বংস, মোহাম্মদ তো ধ্বংস হয়নি। সুতরাং আল্লাহ বললেন আবুল আহাবের জন্য হাত ধ্বংস হইতে হতে পারে, নাও তো হতে পারে। এই যে সন্দেহের যদি থেকে যায়, আল্লাহ বলেন সন্দেহ রাখতো না। সুবহানাল্লাহ, তাব্বা অতীত ক্রিয়া, আবুল আহাবের জন্য হাত ধ্বংস হয়ে গেছে। তখনও কিন্তু আবুল আহাবের জন্য হাত ধ্বংস হয়নি, তো আল্লাহ ধ্বংস হয়ে গেছে বললেন কেন? হবে যে এতে কোনো সন্দেহ নাই। এমন কাজ অনেকগুলো আছে, যেমন আপনাদের বাড়িতে যান গিয়ে দেখেন আপনার স্ত্রী পাক করতেছে, জিজ্ঞাসা করবে কি করেছি, ভাত ভাত। আমি আপনারা জিজ্ঞাসা করি ভাত ভাত করে? আপনারা কি হানা বলবেন না? ভাত পাক করে না চাল পাক করে? ভাত হবে, এরকম ঠিক না? তো ভাত পাক করে কেন হবে? যেহেতু চাল পাকাইছে আর ভাত হবে এতে কোনো সন্দেহ নাই, নিশ্চিত। তাই এই জন্য যেটা কিছুক্ষণ করে হবে সেটাই আগে বলে দেবে। ঠিক না? যেমন দেখেন আপনি যখন পানি আপনার স্ত্রী যদি থাকে, এই চুলাতে মানে তরকারি বসাইছে, বাচ্চা একটা আছে সাথে ছোট্ট বাচ্চা, আর টিউবওয়েল দিয়ে একটু পানি এনে এখন তরকারিতে জল দিতে হয়। এই মুহূর্তে আপনাকে বলো তাড়াতাড়ি ধরে, তাড়াতাড়ি ধরে, আমি এক্ষুনি পানি নিয়ে আসতেছি, জল দিতে হবে, একটু পানি দিতে হবে। আপনি বাচ্চাটা ধরেন, যেই মাত্র বাচ্চা করে নিলেন, এমনি দেখেন বাচ্চা কাঁদতেছে। আপনি তখন বাচ্চাকে আদর করেন, বলেন না কান্না না কান্না না, এই যে তোমার আম্মু আসতেছে, আসতেছে না যাইতেছে, আসতেছে না যাইতেছে? তা আসতেছে বললেন, এই যে যাচ্ছে কিছুক্ষণ পরে বলবে যে কোনো সন্দেহ নাই, আশা নিশ্চিত জন্য যাওয়াকে আশা বলে ঘোষণা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন ইতিহাস বাস্তব প্রমাণ, আবুল আহাবের কোনো ধ্বংস হয়ে গেছে, কারণ হবে যে এতে কোনো সন্দেহ নাই। লক্ষ্য করে দেখো, ওই পেরা নমরুদ আনা রাব্বুকুমুল আলা বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা মশালাকে দিয়া ঢুকাইয়া জুতা দেবাইয়া পৃথিবীর থেকে বিদায় করেছেন। যেরকম ঠিক কিনা? অলম্পিকে নমরুদ ধ্বংস হয়েছিল না? আরো তো দেখান, ফেরাউন বলেছিল তোমার হায়াত আমেরিকার হায়াতের চেয়ে বেশি ছিল, যেরকম বেশি না কম? আর তো দেখানে বেশি না কম? বুশের চাইতে ফেরাউনের হায়াত কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। ফেরাউন ধ্বংস হয়েছিল, আরো যখন ধ্বংস হয় নাই, কেমন হয়েছে? খুব সুন্দর ভাবে না, পানিতে চুবাইয়া, যখন ঠিক না পানিতে নীল নদীতে বা পানিতে ডুবে যখন তাকে ডুবানো হয়, নাকে পানি ঢুকে মুখে পানি ঢুকে, তখন অৎকার বিচারা করে মাছ এমন তো ইমান আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যেই মাত্রই কথা বলছে এমনি আল্লাহ এখন আর হবে না, তোমার কারখানা শুরু হয়ে গেলে, প্রাণ নাকের আগায় এসে গেলে এই সময় আর বললে হয় না। জোরে কোন ঠিক না? ঠিক না? আরো জোরে কোন ঠিক কিনা?
আমরা অনেক সময় কিন্তু তওবা করি এরকম ভাবে, যখন নাকি আর বাসনের কোনো আশা নাই, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, তখন গিয়ে ডাক দেখো, মসজিদের ভিতরে নিয়ে আয়, হুজুর আসছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ, আর জীবনে জিনা করিব না, আল্লাহ পারবি না করতে, কম দেখে আছি। আর জীবনে নামাজ কাজা করিব না, নামাজ কাজা করিব না, আল্লাহ আর কোন সময় করবে তো আমি তোরা হনি পারিব, কম ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোর চোখের পানি নাকে লাগে পয়সা লাগে আগে আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করে জীবনে গুনাহ মাফ করে দেব। কত তাড়াতাড়ি তওবা কবুল হয়, লক্ষ্য করে দেব, তাড়াতাড়ি তওবা কবুল হয়, কত তাড়াতাড়ি বুঝাবার জন্য শুধু বলি। খলিফাতুল মুসলিমিন মদ পান করা নিষেধ করে দিয়েছে, ঠিক না? আল্লাহ তো নিষেধ করছেন, এরপরে আরো নিষেধ করছেন, যেহেতু আল্লাহ নিষেধ করছেন আমার রাষ্ট্রের ভিতরে কেউ মদ পান করতে পারবে না, কেউ যদি মদ পান করে তাহলে তাকে 80 ব্যাস করা হয়, 7 বাচ্চাঘাত করা হয়। তো এক ফুল ভাবলো জঙ্গলে চলে গেল, তো সেখানে তো মদ যাবে না, তো আমি সেখানে আল্লাহ কি মরছি, সে জঙ্গলে গিয়ে আছে, তার আগে উমর সেখানে খায়। উমর রাদিয়াল্লাহু আনহু বডিও লম্বা, সাউন্ডও মোটা, লম্বা মানুষ আওয়াজ যদি বলা হয় আমি একজন পথি মুসাফির, এত রাত থেকে আমার এক আত্মীয় অসুস্থ, তাকে দেখতে যাবে, হাতে কি হাতে একটা বোতল, এটার ভিতরে কি আমার অসুস্থ আত্মীয়র জন্য গরম দুধ নিয়ে যাচ্ছে। মনে মনে ভাবলো এই কথা বললে উমর ছেড়ে দিবে, দেখি সুবহানাল্লাহ বলবেন না? দেখ এখন এই বোতল দেওয়ার সময় লোকটার অবস্থা কি, প্রভু সকলে নিদায় করে তোমার গুনাহগার বান্দাকে নিদায় করো না, প্রভু তুমি তো তোমার গুনাহগার বান্দার গুনাহ মুখে রেখেছো, তোমার প্রকাশ করো না, বেইজ্জত করো না, লাঞ্ছিত করো না। তুমি চিৎকার দিয়ে বললে আমি কিন্তু মনে মনে তওবা করলাম, আয় আল্লাহ উমরের হাত থেকে যদি বাঁচায়া যাও, ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন মদের বোতল হাতেও নিব না। কথা বলছি আল্লাহ কাঁদতে পারি, ধরা পড়ে আল্লাহ তুমি আমার আমাকে মাফ করো, তওবা করো, আর মদ পান করবো না। যেই মাত্র এই কথা বলতেছে, আর উমর রাদিয়াল্লাহু আনহু এখন মদের বোতলটা হাতে নিয়ে মুখটা খুললেন, নিচের দিকে ডাললেন, দেখি দুধই কিনা, সঙ্গে সঙ্গে দেখে গরম দুধ দোয়া করতেছে। আল্লাহ প্রমাণ করে দিল তুমি যে সত্যিকার সময়ে সত্যিকার ভাবে তোমার তওবা করতে পারো, আমার দরবারে ফিরে আসতে পারো, তাহলে জেনে রাখো তোমার এত তাড়াতাড়ি আমি দোয়া এবং তওবা কবুল করি। খলিফাতুল মুসলিমিন উমরের হাতে তোমার মদের বোতল পৌঁছার আগে আগে আমি আল্লাহ মদকে দুধে রূপান্তরিত করে দিয়ে ইজ্জত রক্ষা করেছি। আর আমার এই জন্য আসুন আল্লাহ গজব যখন এসে যায় তখন কিন্তু আর ধ্বংসের কোনো আর বাঁচার কোনো উপায়, আরো কোনো ভাই ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে, সব ধ্বংস হয়েছে, আবুলা ধ্বংস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ওয়াকাব্বা ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে যারা নাকি আজকেও মুসলমানদের প্রতি জুলুম করে, অন্যায় অত্যাচার করে, মুসলমানেরা তোমাদের অবস্থা এমন, তোমরা তো এখন না এদর না এদর না, তোমরা আমার না বুঝে নাকি তোমরা এখন বুঝেও না আমারও না, মাঝখানে ওয়াদা দিলাম ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম
وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم তোমরা যদি ওয়াদা দিলাম প্রতিশ্রুতি দিলাম যদি তোমরা সঠিকভাবে ঈমান আনতে পারো আমল সালেহ করতে পারো আমার ইবাদত করো শিরক যদি না করো আমি আল্লাহ ওয়াদা দিলাম তাম পৃথিবীতে তোমাদের ক্ষমতায় প্রতিষ্ঠিত করে আমি আর যদি তোমরা আমার বিধান না মানো বুশের মাঝে ক্লিন্টনের মাঝে টনি ব্লেয়ারের মাঝে নজরে কোন ঠিক না ঠিক না আরো কোন ঠিক কিনা এখন আসুন সামনে থেকে যাই আর যদি তোমরা আমার বিধান মানো তোমার গায়ে স্পর্শ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আর তো দরকার আছে আরো দরকার আছে পৃথিবীর কেউ থেকে স্পর্শ করতে পারে না তার বাস্তবতা আসলে গিয়ে লাভ নাই ওসামা বিন লাদেনের দিকে লক্ষ্য করে দেখুন এখন পর্যন্ত তাকে ধরতে পারে নাই মোল্লার দিকে লক্ষ্য করে দেখুন সারা বিশ্বের মানুষের ঐক্যবদ্ধ হয়ে মোল্লা ওমরকে এখনো ধরতে পারে নাই কেন পারবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছে ও তোমরা আমার বিধান মানো আমার হুকুম মেনে চলো তোমাদের একটি পশম পর্যন্ত কেউ স্পর্শ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আবু লাহাব ধ্বংস হয়ে গিয়েছে আবু লাহাব যখন ধ্বংস হয়ে গেল তার সমস্ত শরীরে যখন নাকি পুত খালি বের হয়ে গেল বড় বড় ফুড়ার মতো বের হয়ে গেল অসা দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেল লোকেরা তার কাছে আসে না আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাযাবু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু লাহাবের ধন সম্পত্তি আবু লাহাবের সন্তান সন্ততি একটাও কাজে আসে নাই কোনো কাজে লাগবে না যখন আপনি ধ্বংসের মধ্যে পড়ে যাবেন কেউ আপনাকে সাহায্য করতে পারবে না আপনাকে সাহায্য করবেও না আল্লাহ আরেক আয়াতে উল্লেখ করেছেন ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা হে বান্দা শুনে রাখ তুই যদি বিপদে পড়ো মুসিবতে পড়ো গর্তের মধ্যে পড়ে যাস তোর ধন সম্পদ একটাও কাজে আসবে না ধরে বল ঠিক না আরো ধরে ঠিক না তোমার কোনো সম্পদগুলো কাজে আসবে না যখন আপনার চাকরাত আরম্ভ হয়ে যাবে এই পৃথিবীর থেকে বিদায় হওয়ার তোমার আরম্ভ হয়ে গেল চাকরাত যখন শুরু হয়ে গেল এই অবস্থায় যদি চিৎকার দেন প্রভু কোরআন উল্লেখ করা আছে দেখে দেখে বলে বাবু আমার সন্তান তুমি নিয়ে যাও আমাকে ছেড়ে দাও আমার আওলাদ তুমি নিয়ে যাও আমার জনসম্পদ নিয়ে যাও আমার পৃথিবী নিয়ে যাও আমাকে ছেড়ে দাও আল্লাহর পক্ষ থেকে বলা হয় তোমরা ইউজিকাল্লাহ না না তোমাকে রেহাই দেওয়া হবে না মুক্তি দেওয়া হবে না আল্লাহ তাহলে একটু সময় দাও আমার সমস্ত সম্পত্তি তোমার রক্তে দান করে আসবো নারী বাংলা আর সময় দেওয়া হবে না আরে বাংলা জানোস না তুই আমার বিধান মানতে তাহলে আজকে তো ভয় পাওয়ার কথা ছিল না আমার বিধান সঠিকভাবে যদি মানতে আমার গোলামি যদি করতে আমার বিধান মধ্যে জীবন যাপন করতে তাহলে ভয় পাওয়ার কথা ছিল না আজকে তোমাকে পৃথিবীর থেকে নেওয়ার সময় জান্নাতি রেশমি কাপড়ে তোমার রূহকে বেঁচাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কোরআনের আয়াত কানে কানে পড়বে আর তার রূহ বের করবে জান্নাত তার চোখের সামনে তুলে দেওয়া হয় এই জান্নাত যখন তুলে দেওয়া হয় তাহলে এই অবস্থায় আল্লাহু আকবার চোখের সামনে যখন তুলে দেওয়া হবে তো দেখার সাথে সাথে আল্লাহু আকবার জান্নাতের গুণগীত মান দেখতে পাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছোট্ট অবস্থা ওই যে খতনা করার সময় দুইটা পা দুই দিকে ধরে ঘুমাই গেছেন নাকি আপনাকে দেখতেছি ঘুমাইলে দেখবেন না কিছু যখন নাই আর যখন নাকি ওই সুন্নত করার সময় আইটাম যন্ত্র যা আছে সব সামনে রাখবে এমনি হয়ে গেলাম নেবো আল্লাহ আল্লাহ বলবো না তখন কোনো কিচ্ছু করছেন না এমনি দেখেন এই যন্ত্রপাতি দিকে হেঁটে দিচ্ছে বয়সে এমনি মা ডাক্তার তারা কারা আমার কালো আমি থাকতে তোর গায়ে আবার কে আঘাত করবে কান্দিস না আমি আসতেছি এই নিয়ে রসগোল্লা মতো হাত হয় তখন মা যখন রসগোল্লা তার সামনে দিচ্ছে এখন দেখা যায় আর আগের মতো মনে গেলাম দেখো এরকমই নাই কথা বলছেন না এখন এখানে শুধু ওই একটু শ্বাস প্রশ্বাসটা আছে এখন ঠিক আছে
ওই চিৎকার আর নাই। রসগোল্লা যখন মুখে দিয়া যেই মাত্র বসে চাপ দিছে আর সব দাঁতের চাপ করিয়া রসগোল্লা চতুর্দিক দিয়ে যখন নাকি রস বেরিয়েছে, রস বের হওয়ার পরে সারা জিব্বাটা যখন মিষ্টি লেগে উঠছে, এমনি এইদিকে আগুন বেরিয়ে সারা দিচ্ছে যে হ্যাঁ কামসারে। সম্মানিত সুধী মন্ডলী, তো আমি বলতেছিলাম যেই মাত্র রসগোল্লা মুখে দিল আর ওই দিকে যেই মাত্র অর্ডার দিচ্ছে কাটো, এখন শরীরটা যখন আঘাত করছে কেমন ফিফার কাপড় মতো